হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাই তো অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 11টা। তো কি বাবা, তো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। ঠিক আছে, দেখো আমাদের মাই সোনাকে এক্ষুনি খাওয়ালাম, তার জন্য আর কি ওর গলার কাপড়টা এখানে। আর ও এদিকে এই যে দেখো তোমার হচ্ছে রং পেন্সিল নিয়ে এখন আঁকছে, লিখছে, এইসব করছে। খানিক্ষণ একটু পড়াশুনো টুনো হলো। তো ওকে হচ্ছে এই খাইয়ে দিলাম, এক্ষুনি দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম। আর তোমার এদিকে মাহির পাপা হচ্ছে অফিস চলে গেল, ওর 9:30টার দিকে বেরোলো। তো সকালবেলায় আমাদের আর কি তোমার পাশের দোকান থেকে লুচি ঘুগনি এনেছিলাম, তো লুচি ঘুগনি খাওয়া হলো। আর এদিকে দেখো, এদিকে এই যে তোমার হচ্ছে ভাত বসিয়ে দিলাম, আর ভাত প্রায় ফুটবো ভাব। আর তোমার এদিকে হচ্ছে দুধ দিয়ে গেল, তো দুধ জালে বসিয়ে দিয়েছি। আর আসলে আমাদের মাহি তো তোমার হচ্ছে গরুর দুধ খায়। তো আগের বারে যখন এসেছিলাম তখনও আর কি মানে একটা কাকুকে বলা হয়েছিল, তো সে কাকুটা খুব মাসে মাসে মানে দিনে দিনে আর কি 2 পকরে দুধ দিয়েছে। তো তখন তো মেয়ে ছোটো ছিল, তখন ওরা আর কি একটু কম দুধ লাগতো। তো সেখানে এখন মানে এবারে এসেছি, তো আমাদের একটাই ভুল হয়ে গেছে কি, যে ওনার আগে যিনি দুধ দিতেন তো ওনার ফোন নাম্বারটাই হচ্ছে নেওয়ার আমাদের হয়নি। তো ওই জন্য এবারে এসে আর ওনার সাথে যোগাযোগ করতে পারেনি। তো তারপরে এখন আবার নতুন একজনকে বলা হলো। তো মাহির পাপা তো আসলে চেনে না তেমন, তো এই যে লুচির দোকানের দাদা উজ্জ্বল দাদা, ও মানে টুকটাক ছোটোখাটো জিনিসে খুব সাপোর্ট করে তো আকাশকে। তো ওই দাদাকে বলেছিল, বলতে দাদাটা হচ্ছে মানে নতুন আর একজনকে জোগাড় করে দিল। তো ওনার আর কি বাড়ির গরু, তো ওখান থেকে উনি হচ্ছে আমাদের বাড়িতে দুধ দিয়েছেন। আগের বারে দুধ দিতে আসতো তোমার হচ্ছে মানে সকালবেলা 7টার মধ্যে, আর এবারে এখন উনি মানে 11টার সময় দুধ দিয়ে যান। তো বলে যে হয় 11টার সময় দুধ নিতে হবে, না হলে মানে বিকালবেলা একবার গায়ে দেওয়ান। তো বললো না হলে বিকালে। এবার সেই বিকালবেলায় দুধ নেবো, সারাদিনটা মেয়ে কী খাবে, বাসি দুধ চলবে? তো ওই জন্যই আমরা বললাম যে ঠিক আছে তুমি তাহলে হচ্ছে 11টার থেকে আমাদের দুধ দিয়ে যাও, মানে 11টার সময়। তো ওই জন্য প্রত্যেকদিন 11টা 11:30 এরকম আসে দুধ দিতে। তো দুধগুলো করে জালে বসিয়ে দিলাম। আর মেয়ে তো তোমার খেলছে, ঘরটারগুলো ঝাঁটটার দিয়ে তোমার হচ্ছে মুছে টুছে নিলাম। আর এবারে তোমার হচ্ছে আর হ্যাঁ, তোমার হচ্ছে মাছ নিয়েছি। তো হচ্ছে এই দেখো যে একটা কাতলা মাছ তোমার হচ্ছে 900 হয়েছিল। তো মানে ওইটাই আর কি ছিল অবশিষ্ট লাস্টে। তো জেঠিমা আর আমি হচ্ছে দুজনে ভাগ করে নিয়েছি। তো জেঠিমা বললো একটু যদি বেশি মাছ যদি তোমরা নাও, তো একদিনে তো দুজন মানুষ তো অত খাওয়াও যায় না। তো জেঠিমা বললো সুবিধা অসুবিধে যদি বেশি মাছ থাকে তো আমাদের ফ্রিজে তুমি রেখে দিতে পারো। তো জেঠিমা এমনি ভীষণ মানে হচ্ছে হেল্প করে, আগের বারও তেমন মেয়েকে নেওয়ার থেকে শুরু করে তারপরে হচ্ছে আগে ওরকম ফ্রিজের ভিতরে এরকম মাংস মাছ তো যখন যেমন হতো তখন তেমন হচ্ছে রেখে দিতাম। তো জেঠিমা দেখি এবারও বলছে কৃষ্ণা তুমি বেশি করে যদি মাছ নিয়েও রাখো তো আমাদের ফ্রিজে রেখে দিও, আমি হচ্ছে রেখে দেবো। তো 450 গ্রাম মাছ নিয়েছিলাম, তো 900 হয়েছিল, তো 450 করে ভাগ করে নিয়েছি। তো এই দেখো এই আজকে তোমার হচ্ছে এই 4 পিস রান্না করবো। আর এই হচ্ছে তোমার মাছের তেল। তো আর হচ্ছে এই 4 পিস নিয়েছি, আর 3 পিস আছে, তো ওগুলো রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে কালকে রান্না করব। তো এই যে ভেবেছিলাম আজকে হচ্ছে তোমার ডাল বা ডিম টিম রান্না করব, মাছ নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরে জেঠিমা বলছে কি না মাছ নেওয়া নাকি, তো জেঠিমা ডাকলো। তো তারপরে হচ্ছে আবার গেলাম, গিয়ে আমি চলো তাহলে নেওয়া যাক, নিয়ে রেখে দিই। তো 3 পিস মাছ ফ্রিজে রাখা আছে, ওগুলো কালকে করব। আর এদিকে তোমার হচ্ছে এই মাছ রান্না হবে এখন। আর কি বাবা, আর এদিকে দেখো আমাদের সেই এটা থালা বাসন আর কি এই মেয়ের খাওয়ালাম টাওয়ালাম সেসবগুলোই, এইগুলো এখনো মাজবো টাজবো। চলো সবজিগুলো কেটে নিই। তো এই যে এদিকে তোমার হচ্ছে সবজি কাটবো, এবারে মাছের আর কি ঝোল করব। তো এই দেখো পটল, তো মাহির বাবা তো এমনি পটল খায় না, তো তবুও হচ্ছে নিলাম। আর তোমার আসলে কি বলো তো, পটল দিয়ে একটা আলু দিয়ে শোনা একটা লাইট জ্বালা বাবা, সব লাইট জ্বালায় না, বারবার লাইট জ্বালালে লাইটটা কেটে যাবে। তো ওই তোমার হচ্ছে পটল আলু তরকারি করবো। আসলে কি বলতো শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে না খাবারটা কেমন রিচ টাইপের হয়ে যায়। তো পটল দিয়ে আর কি সবজি দিয়ে একটা ঝোল করলে না সেই ভাবটা অতটাও থাকে না, আর একটু পাতলা প্লেন ঝোল করবো, যা গরম। তো ওই জন্যই হচ্ছে পটল নিলাম। আর পটল আর তোমার একটুখানি পেঁপে
তারপরে তোমার একটুখানি পেঁপে, একটুখানি ক্যাপসিকাম আছে, তো এইগুলো দিয়ে আর কি একটা পাতলা ঝোল করব। আর ওই যে মাছের তেলটা আছে, তো ওই তেলটা আর কি তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো তেলটা। এই হচ্ছে রান্না বান্না বলতে দিয়েছি। ঠিক আছে, যাও খেলা করো। তো এই আস্তে আস্তে রান্না বান্না করে নি। আসলে একটাই তো তরকারি, আর তোমার বেশিক্ষণ লাগবে না, ওই জন্য একটু লেট করে চাপালাম। সকালবেলা দেখি ওর বাবা বলছে কি আমি একটু লুচি খাবো, বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে আসা যাক। লুচি নিয়ে এলাম। তারপরে তোমার ওই যে ডিম ফুরিয়ে গেছিলো, তো সেই হচ্ছে পাশের দোকান থেকে ওর ডিম নিয়ে আসলাম 5টা। মেয়ে জানো না মানে কি যে বায়না জুড়েছে এখন, এই ওকে নিয়ে দোকানে যাই, আর দোকানে তো যেতেই হয়। এবারে সে দোকান থেকে মোটে আসবে না, ফুটে গেছে, সে দোকান থেকে মোটে আসবে না। আমার লজেন্স দাও, আমার চিপস দাও, আর সে দোকানে মানে এমন ভাবে বায়না করে না, সে মানে কি যে করবো বুঝতে পারছি না। বাড়িতে থাকলেও এত বায়না করে না, আর ওর ঠাম্মি দাদাই মানে সবার জন্য খুব ওর মন কেমন করছে, যখন তখন মানে কেঁদে কেঁদে উঠছে, বলছে আমি ঠাম্মি যাবো, দাদাই যাবো। ও বাবা, ও থেকে বার করো না সোনা। হ্যাঁ ওগুলো পরে নেবে, এগুলো পরে নিতে হয়। হ্যাঁ আমার সোনা মানে হ্যাঁ, আসলে কাউকে তো পাচ্ছে না, হঠাৎ হঠাৎ করে বলছে, যখন মনে পড়ছে আমি বম্মা যাবো, আমি দাদাই যাবো, ঠাম্মি যাবো। কখনো আবার দেখো নিজের মতন খেলা করছে, কখনো হচ্ছে ওপরে যাচ্ছে সেখানে খেলছে, মানে আসলে বাচ্চা মানুষ তো একটু ওর একটু কিছুদিন টাইম লাগবে। ও বাবা কি করবে না বাবা, না তুমি এই পেনটা নিয়ে যাও, দিয়ে দেবো ওই পেনটা। না বাবা এগুলো আবার পরে কি দেবো, কি দেবো, আর একটা পেন দিতে হবে। খুশি খুশি না, এটা পরে রং পেন্সিল এনেছি, একটা একটা করে দেবো, একসাথে দিলে না সব নষ্ট করে দেবে। এর মধ্যে 3টে নেওয়া হয়ে আছে, দেখতে পেয়েছে আজকে এক্ষুনি 2টো দিতে হলো। আর পেনগুলো সেই ছুপে ছুপে লিখছে, তো সেই মানে মুখগুলো সব ভিতরে ঢুকে যাচ্ছে। তো ওই খেলা এটা ওটা এনেছি, তো ওই ওর মতন কখনো খেলে, কখনো একটু কান্নাকাটি করবে। এখন আসলে সবে সবে তো ওর মানে একটু কি বাবা আমার কাছে আনো, আমি খুলে দিচ্ছি। এদিকে আনো মা শোনা, এদিকে আনো, দাঁড়াও 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 দাঁড়াও, আমি হাতে থেকে কেটে নিয়ে দিচ্ছি। দাঁড়াও দাও দাও, ওরে বাবা রে, আস্তে আস্তে করে লিখবে, হ্যাঁ যেন এরকম ভাবে ছুটবে না, এরকম এরকম করে করে লিখতে হয়। এই যে হিহি যাও খেলা করো। তো এই মায়ের বাবা তো হচ্ছে পেঁপে খাবে না, ওই পটল খাবে না, তো ওর একটু পেঁপে আর ওই একটু ক্যাপসিকামটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। রান্নাবান্নাগুলো করে নিই। আর এই কালকে বলছে আমি ঠাম্মি যাবই, ঘুম থেকে হঠাৎ উঠেছে। এবারে সেই ওর এত কাজ যে না পেলে ঠাম্মিকে ভিডিও কল করলাম, ভিডিও কলে হবে না, সে আমি ঠাম্মি যাবো। আবার একটু বাইরের দিকে থেকে নিয়ে গেলাম। কি বাবা হ্যাঁ আস্তে আস্তে করো, আস্তে আস্তে খেলা করো তুমি। তো এই যে তোমার রান্নাবান্না আছে প্রায় হয়ে যাওয়ার মতো হলো আবার। তো এদিকে সেই হচ্ছে মাছের তেল, আর এই যে হচ্ছে তোমার মাছ ভাজা, আর এদিকে এই যে তোমার হচ্ছে পটল আলু তরকারি আর কি তোমার কষা হচ্ছে। তো এইটা এই যে কষা হয়ে গেলে তোমার জল দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু মাছটা দিয়ে ঝোল হয়ে যাবে। আর এদিকে এই যে তোমার হচ্ছে ভাত হয়ে গেল। তো রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হবে। তো এদিকে তোমার হচ্ছে এই যে রান্নাবান্না হয়ে গেল, আর তোমার হচ্ছে মেয়ে এদিকে খেলা করছে, আর আমি এই যে তোমার সকালবেলা আর কি তোমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, খুব বেশি একটা না, তো মেয়ের হচ্ছে গলার কিছু কাপড় আর আমার একটা দুটো নাইটি, তো এই আর তোমার হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা একেবারে তোমার হচ্ছে কেচে নেবো। আর তোমার এই যে মায়ের পাপা আগের দিন ওই ঘর পরিষ্কার করলো আমরা আসার আগে, তো সেদিনকেও আর কি এই বোতলগুলো আর কি তোমার জোগাড় করেছিল, এদিকে ওদিকে হয়েছিল। তো বলছিল যে কৃষ্ণা এইগুলো হচ্ছে তুমি এই ময়লা আছে আমাদের, তো ময়লাগুলোই হচ্ছে ফেলে দিও কোণে,
তো আমি বললাম হচ্ছে যে বোতল এইগুলো ছাড়া তো আর নেই মোটেও, তো হাত ধরতে হচ্ছে রেখে দিই, না ফেলে দিই, এগুলো হচ্ছে পরিষ্কার করে রেখে দিই। আর কি বলো তো, আমাদের এমনি তো মিনারেল ওয়াটার খাওয়া হয়, কেনা জল তো তোমার হচ্ছে ব্যারেল 60 টাকা করে। এবারে ওই জল হচ্ছে খাওয়া হবে, আবার ওই জল যদি তোমার হচ্ছে রান্নাতে দিই তো কত মানে হচ্ছে জল তো কিনে পারবো। তো আর এমনিতেই এই যে জেঠিমাদের আর কি এই বাড়িতেই তোমার টাইমের জল আসে, 8টা থেকে 10টা পর্যন্ত থাকে, তো জেঠিমারা আছে আর কি ওই জলই খায়। তো এর আগের বারও তোমার হচ্ছে ওই জল আমরা হচ্ছে ওই রান্নাবান্না করতাম, তো এরকম সেই একটা 5 লিটারের ব্যারেল ছিল, তো সেই ব্যারেলটা সে দেখছি নেই, সে আর 1 বছর হয়ে গেছে, সে কি আর থাকে। তো যাই হোক, এই ছোটো ছোটো কটা বোতল ছিল, তো ভাবলাম এগুলো না ফেলে দিয়ে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিই। তা ওইগুলো এই বোতলগুলোতে তোমার হচ্ছে এই যে টাইমের জলগুলোও ধরা যাবে, জেঠিমারা তো ওই জল খায়, চাইলে আমরা একটু আধটু খেতেও পারি, আবার হচ্ছে রান্নাও হচ্ছে তোমার করা যায়। তো ওই জন্যই বোতলগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে তোমার এই যে গাটাগুলো তো সব নোংরা নোংরা হয়েছিল, তো ওই জন্য গা পাগুলো সব একটু সার্ফ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, মুখটুকগুলো, আর ভিতরটা তোমার আর কি সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। তো হচ্ছে পরিষ্কার করে আর কি বলো তো হচ্ছে তোমার সার্ফ দিয়ে পরিষ্কার করলে না, সাথে সাথে যদি জল টল ভরি না, তো তোমার হচ্ছে সার্ফ গন্ধ বেরোয়। তো পরিষ্কার করে না কি করব, ওই একটুখানি জল হচ্ছে 1 বোতল করে ভরে রেখে দেবো। তো বোতলে হচ্ছে জলটা ভরে রাখলে কী হবে বলো তো, সার্ফের গন্ধটাও কেটে যাবে, আর এই জলগুলো নষ্ট করবো না, এগুলো বাথরুমের কাজে আর কি তোমার হচ্ছে ব্যবহার করব। তো এই যে বোতলগুলো ভরে রাখলাম। তো এই যে তোমার হচ্ছে বোতলগুলো আর কি জল টল ভরে রাখলাম। আর তোমার তারপরে এই যে তোমার পায়খানা বাথরুমটা পুরো পরিষ্কার করলাম। আর তোমার হচ্ছে ওপরে আর কি ঝুল হয়ে আছে দেখলাম অনেকটা, তো সারা ঘরটার দেখলাম ঝুল হয়ে আছে, তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করব, দেখি কালকের দিকে করব। আজকে শুধু বাথরুম পায়খানাটা আর কি মানে নিচের মেঝে টেজেগুলো একটু ঘষে পরিষ্কার করলাম, শোনা জল পড়ে যাবে। তো তারপরে চান দান করে ঠাকুর পুজো দিয়ে এই যে সিঁদুর টিঁদুর করে নিলাম, নিয়ে গেছিলাম ওপরে গিয়ে জামা কাপড় টাপড়গুলো নেড়ে দিয়ে এলাম। আর এখন তোমার প্রায় বাজে 1:30, দাঁড়ানো, তাও এখন তোমার বাজে প্রায় 1:30, তো মাহির জন্য ওদিকে খাবার আনলাম। তো এই দেখো, এই হচ্ছে মাছ, ওই জন্য একটা পেটি নিয়েছি, আর এই তোমার আলু ক্যাপসিকাম পটল এসব হচ্ছে দিয়ে ওকে একটু খাওয়াবো। তো এই যে আমাদের মাই সোনা, মাইসোনা হাঁ করে একটু, ঠিকই না করলো, এনাও ও বাবা, খেয়ে নাও। তো আমি এদিকে হচ্ছে মাহিকে খাইয়ে নিই, আর মাহিকে খাওয়াতেই হয়তো ওর পাপা এসে যাবে, তো ওর পাপা এলে হচ্ছে একেবারে হচ্ছে খেয়ে নেবো, ততক্ষণ মেয়েকে খাইয়ে দিই। তো আমাদের মাহির পাপা এসেছিল, আর ও আজকে একটুও মানে বসেনি, বললো কাজ আছে অফিসে, খেয়ে দিয়ে চলে গেল। অন্যদিন তো ও মানে 2-5 মিনিট বসে, আজকে আর মোটেও বসেনি। তো এই যে মেয়েকে ওদিকে খাইয়ে দিয়েছি, আর ওর বাবাও হচ্ছে তোমার খেয়ে দিয়ে চলে গেল। তো এই যে হচ্ছে আমার ভাত, আর এই হচ্ছে মাছের তেল। তো আমি অর্ধেক ভাতেই মাছের তেল দিয়েই হচ্ছে খেয়ে নেবো, আর মাছ দিয়ে। তো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো, একটু যেন ঘুম পাচ্ছে। তো বিকালের দিকে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে এখন বাজে তোমার হচ্ছে 5:22, তো এলাম হচ্ছে এখন ওপরে ছাদে। আর আগের বারে যখন এসেছিলাম জেঠিমাদের এখানে ফুল গাছ ছিল, কিন্তু এতটাও ছিল না, কী যে পরিমাণে মানে ফুল গাছ, আর বিভিন্ন ধরনের ফুল গাছ। তো মানে এমন অনেক ফুল গাছও আছে যে আমি দেখিনি আমাদের ওদিকে। তো হচ্ছে বিদেশি ফুল গাছ থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের হচ্ছে ফুল, দেখলে মানে একদম মনটা জুড়িয়ে যায়। তো দেখো একটু ফুলগুলো। ও জেঠিমা কালকে আমাকে এই লঙ্কাটা হচ্ছে খেতে দিয়েছিল, সে আমি নিয়ে যেতে ভুলে গেছি, নিয়ে যাবো আজকে। দেখো কি যে পরিমাণে ফুল, আর কি অসাধারণ, একটা জবা ফুল কি দারুণ, সে পাতা পাহাড় টাইপের সেই গাছ, পুরো ছাদ ভর্তি একদম। আর এদিকে দেখো ওই একটা গোলাপ ফুলের করে দেখো, এই সরি জবা ফুলের, এটা এখনো বড় হবে, তারপরে এই বড় ফুটবে। আর এই দেখো আগের বারে যখন এসেছিলাম তখন হচ্ছে মানে শুধু এরকম কাঠের আর কি ছিল, তো বা নিচে এরকম টপ ছিল, আর এবারে এসে দেখি গেছে
জেঠিমা সব এই লোহার আর কি এই এরকম বেঞ্চ টাইপের করেছে, করে ওর ওপরে মানে পুরো গাছ একদম এ মাথা দিয়ে ও মাথা। আর হচ্ছে তোমার মেয়েও ঘুম থেকে উঠে গেল, ওর জন্যই অপেক্ষা করছিলাম, নাহলে আমার ঘুম হয়ে গেছিলো আগে। তো মেয়ে হচ্ছে তিথি আছে, ও এসেছে, তো হচ্ছে তিথির সাথে আর কি হচ্ছে ওখানে খেলছে, যেটি আমাদের ঘরে আছে, ওই জন্য আর আসেনি, না তো ওকেই নিয়ে আসতাম। মানে কিছু পাল্টে গেছে এদিকে, পাল্টে গেছে না, অনেক বিল্ডিং তৈরি হয়েছে, যেগুলো আগে মানে অতটাও ছিল না, ছোটোখাটো ছিল, সেগুলো অনেকটা বড় হয়ে, ওই যেমন ওই বিল্ডিংটা নতুন হচ্ছে, ওখান দিয়ে ফাঁকা ছিল, তো ওখান দিয়ে মানে যদি খুব ভালোভাবে দেখা যেত, তো মানে যদি মেঘটা খুব পরিষ্কার থাকতো তাহলে পাহাড়ও দেখা যেত এমন আর কি, তো এখন আর চাইলে আর দেখা যাবে না। আর এদিকে তোমার এই যে সব জামা কাপড় নেড়ে গেছিলাম, বেশি না অল্প, তো সেগুলো হচ্ছে তুলবো, ওই জন্য এলাম উপরে। আর এ দেখো এই গাছটা কি সুন্দর আবার ফুল ফুটেছে, সব যেমন বিভিন্ন কালারের তেমন দেখতে সুন্দর। এই জবা ফুল গাছ, এটা হচ্ছে কাগজি ফুল। আর এই জামা কাপড়গুলো তুলে নেবো, জামা কাপড়গুলো কোনো ভিজে, এগুলো হচ্ছে দেখি ঘরে নিয়ে যাই কি এখানে পাঠিয়ে দিই, এখানে পাঠিয়ে দিলেও অসুবিধা নেই। আর ইয়ে হচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা করে করে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই দিন তো মানে রাতে হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর এত জোরে যে মানে বৃষ্টি হয় এখানে, মানে কি বলবো, পাহাড়ি এলাকায় বৃষ্টি বোধ হয় সত্যি এরকম এরকম হয়। তো আমাদের দিকে বৃষ্টি হয় জানি, কিন্তু এত বৃষ্টি আমরা দেখিনি। হ্যাঁ এসো। আর এই যে আমাদের তিথি সোনা কত বড় হয়ে গেছে, ভিডিও বানাচ্ছি। তিথি এসেছিল, বলছে ওখানে ভিডিও বানাচ্ছে, বলছে তুমি ওখানে ভিডিও বানাও, বলছি হ্যাঁ। তো ও বলছে ওই যে ও মানে মেয়ের লিচু খাবে কি, তাই আমি বললাম হ্যাঁ দাও, ছাড়িয়ে খেতে পারবে, যদি খাই খাবে। কোন ভাবলাম জামা কাপড়গুলো হচ্ছে নিয়ে যাবো, তারপর আমি ভিজে জিনিস আবার নিয়ে যাবো। তো এই যে এখানে তোমার সব এই যে টানিয়ে দিচ্ছি, এখানে নিয়ে দিলাম, এই হাওয়াতে হাওয়াতে তোমার হচ্ছে শুকিয়েও যাবে। আগে তো দিতাম এখানে পুরো এই সমস্ত জায়গাটা জুড়ে এখানে হচ্ছে দিতাম, মেরে দিতাম। আর তখন তোমার অবশ্য মেয়ের হচ্ছে জামা কাপড় আর কি বেশি হতো, কারণ ও প্যান্টে হিসু হিসু করে দিত, বলতে পারতো না, তো ওসব জন্য মানে আর কি বেশি জামা কাপড় হতো। তো সেখান থেকে এখন আর কি বলতে শিখেছে, ওই জন্য অতও হয় না। তো এই আর বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আর কি যে মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে প্রত্যেক দিন রাতে, মানে কি বলবো, প্রচুর ধারায় বৃষ্টি। তো এখন থেকেই বৃষ্টি টুকটুক করতে করতে আরম্ভ হয়েছে, এখন বৃষ্টিও আবার মেঘও করেছে, ওই দেখো মেঘ করে এসেছে। তো এই যে একটুখানি বসবো দেখি, আর তারপরে যাবো নিচের দিকে। বসে আছি আর তোমার দেখো বৃষ্টি আসছে, এইবার বৃষ্টি পড়তে শুরু করলাম। এই যে বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম হয়তো মানে এই দিকটা তবুও একটু হলেও আমাদের দীঘার থেকে হচ্ছে গরমটা কম, কিন্তু বাবা রে বাবা, না গরম কম তো নয়, আরও মানে মনে হয় বেশি গরম। এখন তো মনে হচ্ছে ভাগ্যিস যে চৈত্র বৈশাখ মাসের দিকে মানে আসিনি, নাহলে এই 2-3 মাস যে কী করতাম। তো মানে এই জ্যৈষ্ঠ মাসটা চলে গেলে তখন আষাঢ় মাস বর্ষা বর্ষা পড়ে যাবে, তো অতটাও আর কি গরম থাকবে না, তো ভালোই হলো। বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি আসবে। তো আমরা হচ্ছে নিচে এসে দেখি মায়ের পাপা এসে গেছে, তো চান টান করলো, তারপরে আবার তোমার অফিস থেকে ফোন এসেছে কি একটা কাজ এসে গেছে এমার্জেন্সি, তো আবার গেছে ওখানে। আর আমি এদিকে এই যে তোমার যা তরকারি ছিল সেটা একটু গরম করলাম, আর ওদিকে ওই যে ভাত বসিয়েছি। এই কদিন রোজ রাতে আর কি তোমার রুটি হয়, তো আজকে আর কি যেহেতু, ও বাবা খাও, আচ্ছা আমি ভুলে দিচ্ছি না, আজকে যেহেতু তোমার হচ্ছে মাছের ঝোল তরকারি, তো ওই যে ওই দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না,
তো ওই জন্যই হচ্ছে আজকে রাতে ভাত করছি। তো একটুখানি একটা মাছ আছে, ওটা হচ্ছে বাহির পাপা বা আমি যে কেউ খাবো, আর একজন হচ্ছে ডিম ভাজা করবো একজনের জন্য। তো যাই হোক হচ্ছে, আর এদিকে দেখো করলাম হচ্ছে চা, একটুখানি সে দুধ বেশি ছিল বাসি দুধ, তো সেটাতে যে চা করলাম। আর মেয়ে চা খাবে করছিল, তো ওর একটুখানি এই ছোট্ট চামচে 1 চামচ চা দিয়ে আর একটুখানি দুধ দিয়ে দিই। তো এখন হচ্ছে চা খাচ্ছে, আমিও চা বিস্কুট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ বাই, টাটা।